ঐক্যমত্য কমিশন পেশ করেছেন, এই যে যাতে বাস্তবায়ন থাকে, এইটাও যাতে ঠিক থাকে, এই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা আজকের আন্দোলনরত 8টি দল আমরা এই স্মারকলিপি পেশ করছি। 8টি দলের মধ্যে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম পার্টি, তারপরে খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাসপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে শুরু করে 8টি দল আমরা আজকের ঐক্যমত্যভাবে আমরা আজকের স্মারকলিপি পেশ করছি। আশা করি এই সরকার এই বিষয়গুলি আলোচনা ওনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, ওনারা আমলে নেবেন। যদি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সাথে এটা তামাশা করা হবে, এটা প্রতারণা করা হবে। আমরা সেই সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, যদি এই নির্বাচন ব্যর্থ হয়, গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে কিন্তু একটা গণবিপ্লবের সূচনা ঘটবে। আর সেই গণবিপ্লবের মাধ্যমে যতগুলি রাজনৈতিক আবর্জনা আছে, দূষিত বিষাক্ত কলুষিত রাজনীতি সৃষ্টি হয়েছে, সব ভেঙ্গে চুরে চুরমার করে একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, এটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্রের বিপ্লবী কর্মকাণ্ড শুরু হবে। কাজে আমরা এই সরকার অনুরোধ করছি, আপনি একটা অবাধ সুষ্ঠু যেটা 53 বছর হয় নাই, এই জন্য আমরা দাবি করেছিলাম 53 বছরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেশে মানুষ দেখে নাই। একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি। 91টা দেশে পিয়ার আছে, উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিয়ার আছে। আমরাও চাই এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। এই দাবিও আমাদের 5 দফা দাবির মধ্যে আছে। কাজে আমি নির্বাচন কমিশন অনুরোধ করবো, এখন আপনার হাতেই ক্ষমতা এসেছে, ঐক্যমত্য কমিশন যেহেতু তার মতামত প্রধান উপদেষ্টার কাছে আপনার পেশ করেছেন, কাজে এখন আপনার চূড়ান্ত ক্ষমতা আপনার। কাজে আপনারা এখন কতগুলা সঠিক নির্বাচনের জন্য কতগুলো বাধা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কথা হইল প্রশাসনের যে কর্মকর্তারা তারা এখন কিন্তু নিরপেক্ষ নন। তারপরে ভারতের ষড়যন্ত্র, সেখান থেকে আপনার মোকাবেলা করতে হবে। ভারতের যে ফ্যাসিস্ট যারা আশ্রয় নিয়েছে ভারতে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 3 নম্বর যেটা হলো আওয়ামী আধিপত্য জেলাগুলোতে কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন সে ব্যাপারে আপনার পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীকে সুন্দর করতে হবে। কাজে এই দিকগুলি বিবেচনা করে আমরা আজকের 8টি দল আমরা আলাদা আলাদা ভাবে আমরা স্মারকলিপি পেশ করছি। আশা করি এই সরকার এগুলো আমলে নেবেন, নির্বাচন কমিশন এগুলো আমলে নেবেন। নির্বাচন কমিশন যদি আমলে নিতে না পারে, তাহলে কি ভয়াবহ পরিণতি হবে আপনি জানেন। নুরুল হুদার যে অবস্থা হয়েছে, শামসুল হুদার যে অবস্থা হয়েছে, আপনার কিন্তু সেই একই অবস্থা হবে। প্রধান নির্বাচন কমিশনে গলায় গামছা বেঁধেছিল, কোমরে রশি বেঁধেছিল। আপনিও এই সব পরিণতির জন্য প্রস্তুত থাকেন যদি আপনি সুন্দর সঠিক নির্বাচন দিতে না পারেন। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা এই স্মারকলিপি পেশ করবো। আশা করি অনুযায়ী আমলে নিয়ে একটি সুন্দর সঠিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তৌফিক ইল্লা